যতই সময় গড়াচ্ছে ততই ঘনিয়ে আসছে প্রেসিডেন্ট নির্বাচন। কিছুদিন আগেও হান্টার বাইডেনের আগ্নেয়াস্ত্র সংক্রান্ত মামলায় সরগরম ছিল আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এবার নতুন অভিবাসন নীতি ঘোষণা করে আরও একবার আলোচনায় এলেন প্রেসিডেন্ট বাইডেন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে নির্বাচনের আগে অবৈধ অভিবাসীদের বৈধ করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট। কমপক্ষে 10 বছর ধরে যারা দেশটিতে বসবাস করছেন এমন 5 লাখ দম্পতিকে কাজের অনুমতি দিবে প্রশাসন। এই পদক্ষেপ তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যারা কোনো যুক্তরাষ্ট্রের নাগরিককে বৈধভাবে বিয়ে করেছেন। প্যারল ইন প্লেস নামে এই পদক্ষেপটি অভিবাসীদের জন্য গ্রিন কার্ড ও নাগরিকত্ব পাওয়ার পথ আরও সহজ করবে। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় থেকে যারা স্নাতক সম্পন্ন করেছেন তাদেরও আনা হবে এই নীতির আওতায়। বৈধ হতে খুব দ্রুতই প্রার্থীরা আবেদনপত্র জমা দিতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বেশ কয়েক বছর ধরেই অনথিভুক্ত অভিবাসীদের অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে প্রশাসনকে অনুরোধ জানিয়ে আসছিলেন অভিবাসন আইনজীবীরা। আসন্ন প্রেসিডেন্সিয়াল নির্বাচনের আগে বাইডেন প্রশাসনের নতুন এই নীতিকে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত হিসেবে চিহ্নিত করেছেন তারা।